কিন্তু আখিরাতেও আপনাকে আমি আল্লাহ সম্মান আর ইজ্জত আরো বেশি আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনার জন্য ইহকালের চেয়ে পরকাল উত্তম। এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনটা আপনার জন্য আরো উত্তম হবে। এই দুনিয়ার জীবনে সম্মান আপনার যতটুকু পেয়েছেন, আল্লাহ বলতেছেন, ওগো নবীজি, আখিরাতের জীবনে আপনার সম্মান ইজ্জত আরো লক্ষ কোটি গুণ বেশি আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কিভাবে বাড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার ইহকালের চেয়ে পরকালে আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। বরং মুমিন বান্দাদের জন্য ইহকালের চেয়ে পরকালই উত্তম। মুমিন বান্দারা মন চাই মতে কোন জিনিস এই পৃথিবীর জমিনের মধ্যে করতে পারে না। আপনার মনে যা চাই তাই কিন্তু আপনি করতে পারবেন না। কিন্তু এখানের মধ্যে একটা শর্ত আছে, একটা হুকুম আছে, আহকাম আছে। আল্লাহর হুকুম, আল্লাহর নবীর তরিকা আছে। আল্লাহর হুকুমের বাইরে আপনি যেতে পারবেন না, আল্লাহর নবীর সুন্নতের বাইরে আপনি যেতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো নবীজি, এক নাম্বার হচ্ছেন আখিরাতে তো অবশ্যই আপনার মান সম্মান আমি আল্লাহ, ইজ্জত আমি আল্লাহ সবচেয়ে উঁচু মকামে আমি আল্লাহ আপনাকে দান করব। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নেতৃত্ব আপনি দিবেন, সমস্ত নবীদের নবী আপনি, সমস্ত নবীদের নেতৃত্ব আপনি দিবেন। আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। দুনিয়ার থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হাউজে কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিলাম। সমস্ত পৃথিবীর মানুষের নবী যারা ছিল, সমস্ত নবীদের সর্দার আপনাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আনা খাতামু, আল্লাহ নবী বলেন যে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি মর্যাদা বাড়লো না কমলো? আখিরাতে মর্যাদা বাড়লো না কমলো? বাড়ছে। এই জন্য আল্লাহ তাআলা এই কথা যখন বলেছেন, আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বুঝাইতে চাই যে যখন প্রাথমিক অবস্থায় মক্কা বিজয়ের আগে সাহাবায়ে কেরাম অনেক কষ্ট মুজাহাদা করেছেন। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করে ফেললেন, তখন সমস্ত আরব ইসলামের পতাকা উৎকীর্ণ হয়েছিলেন। ওই সময় আমার নবী খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, অচিরে, নিশ্চয়ই অচিরে আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, এক নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিবেন। সমস্ত নবীরা আমার নবীর হাতে একটা পতাকা থাকবে। এই পতাকার দলের মধ্যে সমস্ত আদম সন্তান, আদম আলাইহিস সালাম সহকারে সমস্ত গোটা বিশ্বের মানুষরা আমার নবীর পতাকার নিচে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এখানে আমার নবীর সম্মানকে আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আমার নবীর ইজ্জত আরো কিভাবে বাড়ান? আল্লাহ বলেন, ও নবী, অচিরেই আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করব যাতে আপনি নিজেই সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা এর দ্বারা বুঝাইতে চাই, প্রাথমিক অবস্থায় মুসলমানদের সংখ্যা কম ছিল। ইসলাম ধর্ম যেখানে ইচ্ছা সেখানে সে প্রচার করতে পারত না, লুকায় লুকায় প্রচার করতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, তাফসীরকাররা লিখেছেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, ওগো নবীজি, আপনার প্রথম জীবনের অবস্থার চেয়ে আপনার শেষের জীবনের অবস্থা অনেক উন্নত হবে। সুবহানাল্লাহ। যা দেখলে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই।
মক্কা বিজয় হওয়ার পরে সমস্ত আরবের মধ্যে ইসলামের পতাকা উৎকীর্ণ হয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বুঝাইতে চাই যে আসলে আখিরাত আপনার জন্য সবচেয়ে কি উত্তম, এই জীবনের ইহকালের চেয়ে পরকালের জীবনে আপনার জন্য উত্তম। আর পরকালে আপনার মান সম্মান ইজ্জত আমি আল্লাহ অনেক বাড়িয়ে দিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা আমার নবীকে বুঝাইতে চাই, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান আর ইজ্জত দান করেছি। আপনাকে আমি আল্লাহ শক্তি দান করব, আপনাকে আমি আল্লাহ বিজয় দান করব। সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ শক্তিশালী করব, আমি আপনাকে বিজয় দান করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনের সংখ্যা আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রচার করে দেব। সুবহানাল্লাহ। যুগে যুগে মানুষ যে মুসলমানরা যে ইসলামের রাষ্ট্রগুলা আয়ত্তে আনবে, ইসলাম প্রচার করবে, মুসলমানদের আয়ত্ত রাষ্ট্রগুলা চলে আসবে, ওই কথাগুলা, এই দৃশ্যগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কাশফের মাধ্যমে আল্লাহর কুদরতি ভাবে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন। সুবহানাল্লাহ। এই দেখার পরে আমার নবী খুশি হয়ে যান। আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন অচিরে আপনার প্রভু আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, যত রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রচার করবে, সবকিছু আমার নবীকে আল্লাহ কাশফের মাধ্যমে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তাআলা দেখায় দিলেন। সুবহানাল্লাহ। টেলিভিশনের মাধ্যমে যদি আমেরিকার খবর এখানে দেখা যায়, আল্লাহ তাআলার কাছে কি বিগত 100 বছর কিয়ামতের আগে কি হবে না হবে এটার খবর আছে না? এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে দেখাইতে পারে না? অবশ্যই পারে। এই জন্য আমার নবীকেও আল্লাহ তাআলা সব কিছু এরকম দেখাই দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী এখানে একটু সময় পেলেন। আমার নবী বলেন আল্লাহ যেহেতু বলছেন আমাকে সন্তুষ্ট করবে, আমাকে সন্তুষ্ট যখন আল্লাহ বলছে আখিরাতে আমাকে সন্তুষ্ট করবে, আমি নবী বলতেছি যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। তখন আমি নবীকে আল্লাহ তাআলা, আমি নবীকে হুকুম দেওয়া হবে, যেদিন কোন মানুষ কথা বলতে পারবে না, কোন ফেরেশতা কথা বলতে পারবে না, আল্লাহর হুকুম ব্যতীত সবাই সারিবদ্ধ ভাবে সমস্ত মানুষ, রূহ, জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত মানুষ, দানব সহকারী সবাই কিয়ামতের ময়দানে সূর্যের উত্তাপের কারণে গুনাহগারের মাথার মগজগুলা গলে গলে এইভাবে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। এমন অবস্থার মধ্যে আল্লাহর কাছে বলার জন্য মানুষ দৌড় হয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলাম, ফল খেয়েছিলাম, এই জন্য আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি উত্তর দিব, আমি পারবো না। তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি আমার ছেলেকে কিস্তিতে ওঠানোর জন্য বলছিলাম, ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ এটা আমার হাল, আল্লাহ যদি ধরে বসে আমি কি জবাব দেব, আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, আল্লাহর কাছে এইভাবে করে আমি বলার জন্য। যাও তোমরা চলে যাও। নূহ আলাইহিস সালাম আবার বুদ্ধি দিয়ে দেবে, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে বলবে আমিও পারবো না। এবার আজকে শুধু একমাত্র আল্লাহর সামনে কথা বলতে পারবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সবাই যখন না করে দেবে, সবাই যখন প্রত্যাখ্যান করবে আমার নবীর কাছে যাওয়ার পরে, আমার নবী বলবেন তোমরা ঠিক জায়গায় এসেছো, আসো আল্লাহর কাছে এবার সুপারিশ করব। আল্লাহ বলেন
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا الله أكبر আল্লাহ বলেন সবাই স্তম্ভ ভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলতে পারবে না রহমানের অনুমতি ছাড়া। এবার আল্লাহ তাআলা বলবেন, নবী আপনাকে আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনি কথা বলেন। আর সবাই চুপ, সুবহানাল্লাহ। তখন আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে, তখন আমার নবীর সুপারিশে সমস্ত হাসরবাসীর বিচার শুরু হবে, সুবহানাল্লাহ। এর আগে কেউ কথা বলতে পারবে না। এই সম্মানটা, এই মর্যাদাটা শুধু আমার নবীই পাবেন, সুবহানাল্লাহ। এজন্য শুধু বিশ্ব নবীই পাবেন, আর অন্য কোন নবী সম্মানের ইজ্জতের অধিকারী স্থান করতে পারবেন না, সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী। তারপরে একদিন আমার নবী দোয়া করতেছিলেন আল্লাহর দরবারে, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। এইভাবে দোয়া করতে করতে আমার নবী চোখ মুবারক দিয়ে এইভাবে দরদর করে পানির ফোঁটাগুলো ঝর্ণার মধ্যে পড়তেছিলেন, সুবহানাল্লাহ। আমার নবী যখন এইভাবে কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না আমার নবীর চোখের ফোঁটার পানি। আমার নবীর চোখের ফোঁটার পানি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাশীল। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আর বললেন, ও নবী জিবরাইলকে, ও জিবরাইল গিয়ে বলো আমার নবীকে ওনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করব, সুবহানাল্লাহ। আমার নবী যখন এইভাবে কাঁদতেছিলেন দোয়ার মধ্যে, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন, এইভাবে বলে যখন কাঁদতেছিলেন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় বললেন, যাও আমার নবীকে গিয়ে বলো যেন কান্না বন্ধ করে দেওয়ার জন্য। আমি আল্লাহ আমার নবীকে যে ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ সেই ওয়াদা পূর্ণ করব। আমি তার উম্মতের ব্যাপারে আমি তাকে অনুমতি দিব, এবং উম্মতের ব্যাপারে সুপারিশ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করব যেন তার উম্মতকে সুপারিশ করে যেন জান্নাতে নিতে পারে, সুবহানাল্লাহ। নবীর সুপারিশ পেতে হলে নবীর আদর্শ মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে। যদি নবীর সুন্নত না মানি, তাহলে নবীর সুপারিশ আমাদের কপালে জুটবে না, নবীর সুপারিশ আমাদের মঞ্জুর হবে না। সেই জন্য এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, সেই জন্য কয়েকটি ব্যাখ্যা মাত্র আপনাদেরকে আমি পেশ করলাম। সেই জন্য আল্লাহ তাআলা আখিরাতে যে আমার নবীর সম্মান, মান, সম্মান, ইজ্জত কোটি কোটি গুণ বেশি হবে, এটার দ্বারাই আমরা বুঝতে পারছি। এবং আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলা অন্য অন্য নবীরা এরকম ভাবে পাবে না। শুধু আমাদের নবী ব্যতীত অন্য অন্য নবীরা এই সম্মান আর ইজ্জতের মর্যাদার অধিকার হতে পারবে না। যেমন আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবী রাসূলের জন্য জান্নাতে প্রবেশ করা জায়েজ না, সুবহানাল্লাহ। অন্য সমস্ত নবীরা এইভাবে জান্নাতের গেটের মধ্যে গিয়ে ঘুরতে থাকবে, তারপরে বলবে জান্নাতটা খুলে দাও, আমরা চলে যাই। তা তো বেগুনা মাসুম বলবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, এখনো জান্নাতের চাবি নিয়ে আসে নাই, সুবহানাল্লাহ। বলে জান্নাতের চাবি কার হাতে? বলে চাবি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সুবহানাল্লাহ। হযরত বাইত মুসতামি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে এক ইহুদি খ্রিস্টান পাদ্রীর এরকম ভাবে এক মজলিসের মধ্যে উনি ফ্যান শার্ট পরে ইহুদিদের মজলিসে গিয়ে হাজির হলেন। ওনাকে অনেক প্রশ্ন করা হয়েছিল, অনেক প্রশ্ন করার পরে প্রায় 60টারও বেশি প্রশ্ন করা হয়েছিল। উনি সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিলেন। লাস্ট মুহূর্তে বলতেছেন, প্রশ্ন শেষ আপনার? বলে বলতেছে, হ্যাঁ আমার প্রশ্ন শেষ। এবার বলতেছে, আপনি বলেন যে আমি একটা প্রশ্ন দেবো আপনাকে। তখন বলতেছে, একটা প্রশ্নের জবাব আপনি দিতে হবে। বলতেছে, কি বলেন? বলতেছে, জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি? তখন ইহুদি পাদ্রী আটকে গেছে। ইহুদি পাদ্রী আটকে গিয়ে জবাব দিতে পারে না বলে বলতেছে, আপনার এতগুলো প্রশ্নের জবাব দিল,
উনি আপনি একটা প্রশ্নের জবাব দিতে পারলেন না, এটা কেমনে হয়? বলে জবাব দিলে তোমরা মানবে না, বলে আপনি যদি মানেন তাহলে আমরাও মেনে নিব। সুবহানাল্লাহ। তখন বলতেছে কিছুক্ষণ চুপ করে থেকে ইহুদি পাদ্রী তো বুঝতে পারছে, তখন বলতেছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। ইহুদিরা তো ঈসা আলাইহিস সালামকে মানে, এখন আমাদের নবী তো মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ মানে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা মানে না। এই জন্যই পেশ। তখন বলতেছে যে আমিও পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একসাথে এখানে যত খ্রিস্টান পাদ্রী ছিল সবাই এক বাক্যে কালিমা পড়া ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর উপরে ঈমান এনে, আল্লাহর উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমাদের এমনও মুসলমান আছে যে কালিমাটা শুদ্ধ করে পড়তে পারে না। এখন জান্নাতের চাবি যে কালিমা, আরেক হাদিসে আছে জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এখন আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। এখন যে ব্যক্তি কালিমা পড়ছে না তার প্রতি কি নামাজ সে কি বুঝবো, নামাজ কি পড়বো আর কি বুঝবো? এজন্য কালিমাকে আগে চাবি বানাইতে হবে, তারপরে হচ্ছে নামাজ হচ্ছে চাবি। এজন্য কালিমার পরে হচ্ছে নামাজ। এজন্য যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সার অংশ এটাই বোঝাইতে চাই, যারা এই কালিমা পড়বে এবং নামাজ পড়বে তারাই জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ আজ থেকে ওয়াদা করতে পারি না যে আমরা আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না। এই ওয়াদাটা করা যায়? কে কে পারবেন? আতরে বলেন। শুধু জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, যে আজ থেকে ওয়াদা করলাম আমরা জান্নাতের চাবি নিয়ে কবরে যাবো ইনশাআল্লাহ। জান্নাতের চাবি নিয়ে যেতে চান তো? এই জন্য কালিমা পড়ছি। এখন দ্বিতীয় নাম্বার আমাদের কর্মসূচি হচ্ছে নামাজ। এই নামাজ যদি না পড়ি তাহলে জান্নাতে যাওয়ার আমাদের কোন স্বপ্ন আমরা দেখতে পারবো না। আর নবীজি বলবেন তুমি যদি আমার উম্মত হইতা, হাউজে কাউসার যখন পান করতে যাবে, আল্লাহ নবী সামনে হাউজে কাউসার পান করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা পর্দা পড়ে গেছে। নবী বলবেন আমার অনেক উম্মত বাকি রয়ে গেছে, পর্দা পড়ে গেল কেন? বলতেন ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মত ঠিকই ছিল, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার দিনের মধ্যে নিত্য নতুন জিনিস ঢুকাই দিছে তারা, এই জন্য তাদেরকে আপনি হাউজে কাউসার দেন না, তাদেরকে আপনি দূর করে দেন। নবী বলবেন সুকান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যাও। তোমরা আমার উম্মত না, যদি উম্মত হইতা আজকে তোমাদের চেহারার মধ্যে আমি উজুর পানির যে নূর, সেই নূর আমি দেখতে পারতাম। সুবহানাল্লাহ। এই জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য উজু আছে, আর যারা নামাজ পড়ে না তাদের জন্য উজুর কোনো ব্যবস্থা নেই। আরেকটা সুন্নাত হচ্ছে দাড়ি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই দাড়িটা আমরা অনেকেই রাখি না, মনে করি যে দাড়ি পরে রাখবো। বিয়ে শাদী করার পরে যদি বিয়ে শাদী করি তাহলে হুজুর পাগল হয়ে গেলেন নাকি, 2-4টা পোলাপানের বাপ হয়ে নেই, এরপরে দাড়ি রাখবেন। আপনি কে বলছে আপনি 2-4টা পোলাপানের বাপ হবেন? আল্লাহ না করুক, আজকে বিয়ে করছেন কালকে আপনি মারা যেতে পারেন। আপনি বিয়ে করেন নাই, আজকে আপনি মারা যেতে পারেন। আপনি এত লম্বা সময় কোথায় পেলেন? যে নবীর কাছে আজরাইল আসতে হলে পারমিশন নিয়ে আসতে হয়েছে, সেই নবী বলছেন তোমরা মৃত্যুটাকে কতটুকু কাছে মনে করো। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী বললেন জোহর পড়ছি আসর পড়তে পারবো কিনা, আসর পড়ছি মাগরিব পড়তে পারবো কিনা, এটা গ্যারান্টি নাই। বলতেছে ও আমার সাহাবীরা, তোমরা দেখতেছি অনেক লম্বা সময় পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত আফসোস করো। আমি নবীর কাছে আসতে হলে আজরাইল পারমিশন নিয়ে আসতে হবে। আমি নবী মনে করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফেরাইতে এবং বাম দিকে সালাম ফেরাইতে যতটুকু সময়, এর চেয়ে আরো কম সময় মনে করি মৃত্যু রাখি। সুবহানাল্লাহ। এর চেয়ে আরো বেশি নিকটবর্তী মনে করি। সালাম ফেরাইতে আর কয় মিনিট সময় লাগে, কয় সেকেন্ড সময় লাগে। আমার নবী যদি এত নিকটে মৃত্যুটাকে মনে করে, আর আমরা মনে করতেছি ছেলে মেয়ে বাপ হবো, বিয়ে শাদী করবো, বুড়া হবো, তারপরে নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো, এটা কি আমাদের সম্ভব? এটা কি আমাদের জ্ঞানী মানুষের কাজ? এটা বোকা মানুষের কাজ।
এই জন্য কিয়ামতের ময়দানে আপনার দাড়ি না রাখার শখ এটা আল্লাহ পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। শুধু একজনের দাড়ি থাকবে, একজনের দাড়ি থাকবে। কিতাবের মধ্যে আছে, উনি কে তাকে চেনেন? উনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কেউ দাড়ি থাকবে না, কারণ উনি হলেন বাবা, মুরব্বী। যদি উনার দাড়ি না থাকে তাহলে ফেস থেকে যাবো, বাপ আর ছেলে ফেস থেকে যাবো। এই জন্য আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কোন সন্তানের দাড়ি থাকবে না। এই আশাটা আল্লাহ আখিরাতে আপনার পুরা করবে, জান্নাতে আল্লাহ পুরা করবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমরা আজ থেকে এই মাহফিল থেকে যে দাড়ির মধ্যে খুল লাগাইলো, আমার কথা না, নবীজির কথা, নবীজির জবানের কথা বলে, সে যেন আমি নবীর কলিজার মধ্যে খুল লাগাইলো। নাউযুবিল্লাহ। আপনি নবীর কলিজার মধ্যে খুল লাগায় নবীর আশিকে রাসূল হইতে পারবেন না, নবীর প্রিয় হইতে পারবেন না, নবীর হাতে হাউজে কাউসার পান করতে পারবেন না, নবীর সুপারিশ আপনার জন্য মঞ্জুর হবে না। নবী বলবেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সুকান সুকান লিমান গায়রা মিন বাদি, দূর হও, তোমার মতন উম্মত আমি চাই না, তুমি আমার উম্মত না। আজকে আমরা যদি সেই নবীর সুন্নতের অনুসরণ না করি, সেই নবীর সুন্নতের অনুসরণ যদি না হয়, তাহলে আমাদের পক্ষে নবীর সুপারিশ মঞ্জুর হবে না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না, অসম্ভব হয়ে দাঁড়ায় যাবে। সেই জন্য আজ থেকে আমরা ইনশাআল্লাহ, কে কে ওয়াদা করবেন পাক্কা নিয়ত যে আজ থেকে ইনশাআল্লাহ হুজুর দাড়িতে আর ফুল লাগাবো না, ভবিষ্যতে যা লাগাইছি এটা ভুল, আজ থেকে দাড়িতে ফুল লাগাবো না। কয়জন আছেন একটু হাত তুলে আল্লাহর সাথে শপথ করে দেখান, দেখান। এখনো কি সময় হয় নাই? মৃত্যুর এখনো কি আপনার স্মরণ হয় না? আল্লাহ তাআলা যে সমস্ত ভাইদেরকে কেউ নাই, একজন মানুষও নাই, একজনও নেই। ইন্না লিল্লাহ। এই অতগুলো কথা কোথায় বললাম, কোথায় বললাম? একজন পাইছি, যাক, আমাদের রাষ্ট্রপতি সাহেব। এই রাষ্ট্রপতি সাহেব যদি মাইনে না দিলে রাষ্ট্রের সমস্ত প্রজারাই তো মানবে। কি বলে? রাষ্ট্রপতি সাহেব যখন মেনে নিয়েছে, তারা আলহামদুলিল্লাহ। আশা করি এই মুরব্বী এখনো কি সময় হয় না আপনার যে দাড়িটা এরকম লম্বা রাখা? অনেকে আছি দাড়ি রাখি, কিন্তু আমরা সাইডে রাখি, এটাও হাদিসে নাই। যে একজন সাহাবী, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি ছাড়তেন, খুব সময় উমরা করার সময় উনি একটু ছাড়তেন, মানে এক মুষ্টির বাইরে যেটা যাইতেন এটা কাটা ফেলাইতেন। এই জন্য নিয়ম হলো এক মুষ্টি রাখা, অথচ নবীর হাদিস ছিল ছেড়ে দেওয়া, যে ছাড়তে ছাড়তে মনে করেন না যে মাটির সাথে হেসরাইব, এত লম্বা কেউ দাড়ি হয় না। যদি এরকম সম্ভব হয় তাহলে মসজিদের এক মুষ্টির বাইরে যেটা পড়ে এটা কাটতে পারেন, এটা সাহাবায়ে কেরামের স্কেল। আর নবীর সুন্নত হলো দাড়ি রাখা। এই জন্য এখনো যারা এরকম এই কথা শোনার পরে, এই হাদিস শোনার পরে যদি আমল না করেন, তাহলে আপনাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু, আপনাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। আপনাদের নবীর হাতে আপনাদেরকে সুপর্দ করা হয় মৃত্যুর সময়, আর নবীর সুপারিশে আপনারা জান্নাতে যাবেন মনে করতেছেন। নবী বলবেন, আমার সুন্নতের মধ্যে দাড়ির মধ্যে ফুল লাগায়া তুমি আইসো, এখানে জান্নাতে যাইতা, যাও, তোমার মতো উম্মতের দরকার নাই আমার। এই জন্য ইনশাআল্লাহ দাড়ি রাখার জন্য নিয়ত করতে পারেন তো? ইনশাআল্লাহ কে কে বলেন? আমার একটু হাতটা তোলান। কি বলেন? মেয়ে বিয়ে দিবে না? যারা দাঁড়িয়ে, আল্লাহ তাআলা যে সমস্ত ভাইদেরকে, ফারুক ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আল্লাহ তাআলা পুরোপুরি ইসলামের উপরে থাকার তৌফিক দেখ, বলেন আমিন। মুবারক ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, ওনাকে আল্লাহর সুন্নত, নবীর সুন্নত, আল্লাহর হুকুম সঠিকভাবে মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি তাদের জন্য দোয়া করবো। এখন দোয়া করলে দোয়া কবুল, যেহেতু জুমার দিন, দোয়া কবুলের একটা সময়। এই জন্য ভাই আরো যারা আছেন তারাও রাখেন। দাড়ি রাখলে পরে আরো সুন্দর মেয়ে পাওয়া যায়। যারা দাড়ি রাখছে তাদের বউ আরো সুন্দর হয়। অনেকে আছে যে হুজুর এখন দাড়ি রাখুন, বৃদ্ধ লাগে, বয়স্ক লাগে না, দাড়ি রাখলে সুন্দর। আমি যে রাখছি, আমার দাড়ি পাকছে, আমার বয়স আর কত হবে? দেখা যায় যারা দাড়ি ঘন ঘন চাষেন, চোখের দৃষ্টিশক্তি, বিজ্ঞান বলতেছে চোখের দৃষ্টিশক্তি অতি দ্রুত আপনার কমবে, অতি দ্রুত কমবে। আপনি চোখের চশমা নিতে হবে। আরেকটা ক্ষতি হচ্ছে, আপনার দাড়িগুলা পেকে যাবে, আপনার দাড়িগুলা পেকে যাবে অতি দ্রুত যদি আপনি বারবার চাষেন। আর একবারে যদি রেখে দেন তাহলে একবারে কালো থাকবে, পাকতে অনেক দেরি হবে। এই জন্য ভাই, শারীরিক উপকার, শরীরের যৌন শক্তি কমে যায়। দাড়ি চাষলে যৌন শক্তি কমে যায়। 3টা ক্ষতি হয়, বিজ্ঞানীরা আরো রিসার্চ করে দেখছেন, স্বাস্থ্যেরও ক্ষতি হয়। এই জন্য দাড়ির মধ্যে দাড়ি রাখলে পরে যে ময়লা আবর্জনা আসে, এই দাড়ির মধ্যে দাড়ি আটকায়। এই জন্য আরো অনেক উপকার আছে, এগুলো কোন সময় নেই, সময় শেষ। এই জন্য আমরা ইনশাআল্লাহ দাড়িটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সুন্নত তরিকায় চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন।